সমীর উদ্দিন সাহেব, সুদূর বগুড়া থেকে তাশরিফ আনবেন হযরত মাওলানা আব্দুল খালেক সালেহী সাহেব, প্রধান বক্তা হিসেবে ঢাকা থেকে তাশরিফ আনবেন হযরত মাওলানা কবির হুসাইন জিহাদি সাহেব, ইতিমধ্যে আপনারা জানলে খুশি হবেন তাশরিফ এনেছেন অত্র এলাকার গৌরব, এই ঐতিহ্যবাহী আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এক ফুটন্ত গোলাপ, উস্তাজুনা শাইখুনা সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী সাহেব, আরো জোহরের পর থেকে গুরুত্বপূর্ণ নসিহত রেখেছেন হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব, সহসুপার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা টিবি গেট সিলেট। আরো বক্তব্য রেখেছেন বন্ধুবর হযরত মাওলানা সাইদুল হক সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, সামিনে এজাম, উপস্থিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা বলি একবার আলহামদুলিল্লাহ। আমার কথার প্রারম্ভে যারা উপস্থিত আছেন এবং যারা দূর থেকে শুনতেছেন সবার উদ্দেশ্যে একটা হাদিস বলে আমি শুরু করতে চাচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক বিদ্যা দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার লিখিত সহিহ বুখারীর সর্বশেষ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতানে হাবিবাতান, যে দুইটি বাক্য আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দুইটি বাক্যের কথা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা কথা আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় অনেক কিছু আছে, কিন্তু বান্দার কাছ থেকে দুইটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব প্রিয়। এই হাদিস থেকে জানতে আমার ইচ্ছা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা প্রিয় কথা আপনাদেরকে জানাইতাম। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় এতটুকু শেষ না, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খাফিফাতান আলাল লিসান, যে এই দুইটি কথা এত বড়, অনেক বড় কোনো কথা নয়, বলতে গেলে 5 মিনিটও লাগবে না, 2 মিনিটও লাগবে না, 1 মিনিটের ভিতরে কয়েকবার বলা যাবে। পড়তেও এত কষ্ট নাই। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবারই এই কালিমা দুইটা মুখস্থ আছে। এই দুইটা কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় এবং জিহ্বার ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে একবারে সহজ। শুধু কি এখানে শেষ? এর পরের অংশ হচ্ছে সাকিলাতানে ফিল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের
নেকি পাপ পুণ্য নেকি বদি ওজন করবেন। ওজন করার জন্য মিজান কায়েম করবেন। এই মিজানের পাল্লায় এই দুইটা কালিমা সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই দুইটা কালিমা পাঠ করবে, এই দুইটা কালিমার পরিচয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিচ্ছেন, যে এই দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয় কালিমা, কিন্তু বান্দা যখন উচ্চারণ করবে তার জন্য তেমন কোনো কষ্ট হবে না। মুহূর্তের ভিতরে এই দুইটি কালিমা বা দুইটি কথা বলতে পারবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন এই দুইটি কালিমা মুখে উচ্চারণ করা সহজ, সাথে সাথে মিজানের পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি কালিমা বা দুইটি কথার ওজন এত বেশি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা দুনিয়ার জমিনে বেশি বেশি এই দুইটি কালিমার আমল করতে পারবে, এই দুইটি কথার আমল করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুইটি শিখিয়ে দেওয়া বাক্য বলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মিজানের পাল্লাকে নেকির জন্য ভারী করে দিবেন। আমাদের এই দুইটা কালিমা জানার ইচ্ছা আছে তো সবার? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হাদিস শরীফ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে বিভিন্ন আঙ্গিকে, কখনো সাহাবায়ে কেরামের মজলিসে যখন বসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন যে আমি কি এমন কোনো কথা বলবো, এমন কোনো কাজের সন্ধান দিব যে কাজ করলে তোমরা জান্নাতে যেতে পারবে, এরকম কিছু বলতেন। অথবা প্রথমে অনেকের ফজিলত বর্ণনা করতেন। যখন ফজিলত বর্ণনা করা শেষ হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন সাহাবাদেরকে, তাদের ভিতরে জানার আগ্রহ বাড়তো। যত দেরি করতেন, যত ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, যত ফজিলতের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন আমার কথায় হয়তো সন্দেহ হইতে পারে, আমি সত্য বললাম কি মিথ্যা কি বললাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও ওহী, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলো ওহী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন না। তো যাই হোক, এই দুইটি কালিমা বা কথা আর বাক্য যাই বলেন সেটা কি, এরপরে শেষের অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সবাই পড়ি, এই যে আমি যা বললাম এটাই মানে এত ফজিলতপূর্ণ বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সময় লাগলো উচ্চারণ করতে? অথচ এই দুইটা কালিমা আল্লাহর প্রিয়। আচ্ছা, যে কালিমাটা আল্লাহর কাছে প্রিয়, এই কালিমা যদি কেউ জপে সেই মানুষটা কি আল্লাহর কাছে অপ্রিয় থাকবে? অবশ্যই না। যে এই কালিমাকে যদি কেউ তার জপন মালা বানাইতে পারে তার তিনটা ফজিলত, আরো ফজিলতের শেষ নাই। যে সে যেহেতু এই দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয়, অবশ্যই যে এই কালিমা দুইটা পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যারা এখানে আছি সবাই বলবেন আমার সাথে, আমি আজকে এটা যতবার বলবো আপনারা বলবেন ইনশাআল্লাহ কষ্ট করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এখানে কি এরকম কোনো মানুষ আছেন যে এই দুইটা কালিমা বলতে পারবেন না, মুখস্থ নাই? এরকম তো কেউ নাই, সবারই মুখস্থ আছে। অথচ এই দুইটা কালিমা এত সওয়াব, এত ফজিলত, এত মর্যাদা, যে দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে প্রিয় যখন কোনো মুমিন শুনে, কোনো মুসলমান যখন শুনতে পারে কোনো কাজ আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ রসুলের কাছে প্রিয়, তখন মুমিন জাবায়া পড়ে। মুমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে যখন কোনো কিছু বলতেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম এই জিনিসটার আমল করে ফেলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, আমরা কি এই কালিমার বেশি বেশি মানে আমল করতে পারবো কিনা? অবশ্যই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন, 1 মিনিটের ভিতরে 5-7 বার বলা যায়। সুন্দর করে বললেও, লম্বা সহি করে বললেও, আপনি দ্রুত না বলে আস্তে আস্তে বললেও আপনি অনেকবার বলতে পারবেন, 1 মিনিটের ভিতরে কয়েকবার। যদি আপনি এই কালিমা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় কালিমা যদি বলেন, যদি এই কালিমার মালা গলায়
নিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় যে এই কালেমার যখন নিজের জন্য আবশ্যক করে নিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রিয় বানিয়ে নেবেন। আর কি জিহ্বার জন্য সহজ, উচ্চারণে তো তেমন কঠিন নাই। এর পরের অংশ বলতেছেন যে যদি কেউ এই দুইটা কালিমা পড়ে একবার যদি পড়ে, মিজানের পাল্লায় তার জন্য অনেকবারই হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিনে কেরাম, সামিনে এজাম, যে আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা দীর্ঘ দিন ধরে ইলমে হাদিসের আলো বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। বিভিন্ন স্থান থেকে ইলমে ওহি, ইলমে নববীর ইলিম হাসিল করার জন্য এখানে তালিবুল ইলিমগণ ইলিম অর্জন করার জন্য এসেছেন। আজ পর্যন্ত সগৌরবে ইসলামিয়া আলিম মাদ্রাসা, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এই ইলমের নববীর আলো বিলিয়ে দিচ্ছে। এইটা আমি এখানে আসার পরে জানতে পারলাম যে এই জমিনে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা, আমরা মুর্শিদ ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি অনেকবার এখানে এসেছেন। শুধু উনি নয়, আমাদের মসলকের সম্মানিত বুজুর্গানে কেরাম যারা আছেন এবং দুনিয়ার সাময়িক সময়ের সফর থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছেন, তারাও এখানে এসেছিলেন। এটা বরকতময় জায়গা। এই বরকতময় জায়গায় আমি নালায়েক কথা বলার যোগ্যতা রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, আর প্রিন্সিপাল হুজুর আদেশ করেছেন, এজন্য মূলত মাইকের সামনে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, নির্দিষ্ট সময়ে এর ভিতরে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম যে হাদিসটার কথা বললাম, আমরা যদি জীবনে অনেক ওয়াজ শুনি, যদি কোনো ওয়াজ থেকে একটা কথা যদি আমল করতে পারি, জানার নাম আসল জানা কখন, আল ইলমু ইমামুল আমল ওয়াল আমালু তাবিউহু, যে জানলেই শুধু জানা না, যখন কোনো মানুষ জানার পরে কার্যে বাস্তবায়ন করতে পারবে, কোনো জিনিস জানছে, জানার পরে যদি সে তার জীবনে এটা বাস্তবায়ন করতে পারে, জীবনে কাজে লাগাইতে পারে, তাইলে এই জানাটারে প্রকৃত জানা বলে। ওয়াজ কে করছেন? এইখানেই তো, এই মাদ্রাসার এই মাহফিলেই তো, এই তারিখেই সবসময় হয়, এই মাহফিলেই তো যোগশ্রেষ্ঠ মনীষী আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ নসিহত করেছেন। যখন যারা ওয়াজ করেছেন আর যারা শ্রোতা ছিলেন, তাদের অনেকেই এখন নাই। যাই হোক, আমরা সবার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের পরপারের জিন্দেগিকে সুন্দর করে দেন, আল্লাহুম্মা আমিন। আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা তাওবার শেষের আয়াতে কারিমা, শেষের দুইটা আয়াতে কারিমা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠিয়ে বড় অনুগ্রহ করেছেন, বড় দয়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, কিন্তু কোন নিয়ামতের জন্য নিয়ামত প্রদান করার পরে আল্লাহ বলেন নাই যে ও আমার বান্দারা, আমি তোমাকে এই নিয়ামত দিলাম, আমি তোমাদেরকে এই নিয়ামত দিলাম, এভাবে বলেন নাই। অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। নিয়ামত কি পরিমাণে দিয়েছেন, এই নিয়ামত কি পরিমাণে দিয়েছেন, এই পরিমাণ কারো জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা নিয়ামত সম্পর্কে একটা ধারণা নিতে পারো যে আমি কি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো গণনা করা শুরু করতে পারবে, বাট শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সমস্ত নিয়ামতের মধ্যে নিয়ামতে উজমা, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, দয়ার নবী, মায়া নবী, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি বলছিলাম যে এত এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কিন্তু কোনো নিয়ামত দান করে আমাদেরকে বলেন নাই আয়াতে কারিমার মাধ্যমে অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমাদেরকে বলেন নাই ও নেও, সিলেটি ভাষায় বলতে গেলে ও নেও তোমাদেরকে আমি এই নিয়ামতটা দিলাম। আল্লাহ বলেন নাই এই নাও তোমাদেরকে এই নিয়ামত দিই। শুধুমাত্র একটা নিয়ামতের বেলা, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামতের বেলায় এই বাক্যটা ব্যবহার করেছেন। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন। কি করে অনুগ্রহ এবং দয়া করেছেন? আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে আল্লাহ হাদিয়া দিবেন, দিয়ে বলছেন শুধু আমাদেরকে না, আল্লাহ রাসূল কি শুধু এই বর্তমান জামানার জন্য নবী এবং রাসূল কুল কায়নাতের জন্য না, তিনি শুধু আমাদের জন্য নয়, কুল কায়নাতের জন্য। কুল কায়নাতের নবী, মানুষের নবী, জিনের নবী, যত আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত আছে, আল্লাহর এই সৃষ্টি জগৎ, কুল কায়নাতে যত সৃষ্টি রয়েছে, ইহজগৎ পরজগৎ, সমস্ত কিছুর নবী, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, দিয়ে বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, মুমিনদেরকে আমি অনুগ্রহ করেছি, তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমন মায়ের নবী, এমন মর্যাদাবান নবী, এমন সম্মানী নবী আমাদেরকে হাদিয়া দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের দিকে আসতেছি, আল্লাহ বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে তোমাদের মধ্যে, লাকাদ জাআকুম তোমাদের মধ্যে এসেছেন, মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূলুন তোমাদের মধ্যে এসেছেন একজন রাসূল, মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে, আজিজুন, আজিজুন যিনি কষ্ট পান, যিনি কষ্ট পান, তোমাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেছি বা এসেছেন যিনি কষ্ট পান, আলাইহি মা আনিতুম, যখন তোমাদের কষ্টদায়ক বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। অর্থাৎ এই জাতি, এই কওম, উম্মতে মুহাম্মদীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবী পাঠিয়ে দিয়েছেন, যে নবী ওই জাতি, এই উম্মতের কষ্টে নিজে ব্যতীত হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দরদ, উম্মার জন্য এত দরদ। কাল হাসরের দিন, যেদিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, পরিবার পরিজন, সন্তান সন্ততি কেউ কাউকে চিনবে না, সবাই সবাইকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। দুরূদ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লাইসা লি আমাল ألقى العليم به سوى محبتك العظمى وإيماني. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد بشر لا كالبشر ياقوت حجر لا كالحجر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি ইন্নিল তিয়ারি হাসসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেছি যে যিনি তোমাদের কষ্টে ব্যতীত হন। যখন উম্মতের কষ্ট হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় উম্মতের জন্য এত বেশি উম্মতের দরদি। এমন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরও আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ, উম্মতের জন্য এত মায়া, এত মহব্বত। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মায়া? যে বলছিলাম যে যখন হাসরের ময়দান বিচার কায়েম হইব অথবা বিচার কায়েম হওয়ার আগে সব মানুষ বেকরার, কেউ কাউকে চিনবে না। আত্মীয় স্বজন যাদের জন্য আমরা আজকে দিনকে রাত করি, রাতকে দিন, আমাদের দিন রাত সব কিছু সমান। পরিবার পরিজনের জন্য, এই পরিবার পরিজন, নিজের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, মা বাবা, কেউ কাউকে চিনবে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহ নবীজির উম্মতকে বলবেন না। আরো কি কয়েকটা উদাহরণ দেব মাগরিবের নামাজের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণের মায়া এবং মহব্বত উম্মতের জন্য ছিল। একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম সিওয়াকা ইনদা কুল্লি সালাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে এভাবে হাদিসের অর্থটা হচ্ছে এভাবে, যদি আমার উম্মতের জন্য কষ্ট হবে এইটা মনে না করতাম। সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমার উম্মতের জন্য কষ্ট হবে এইটা মনে না হইতো, তাহলে আমি আমার উম্মতের যারা আছে সবাইকে আদেশ দিতাম যে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করতে হবে। সুবহানাল্লাহ, কথাটা কি খেয়াল করছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের কষ্ট হবে, এই কথা যদি আমার হৃদয়ে না আসতো, মিসওয়াকের আদেশ দিবেন। আল্লাহ রাসূল শরীয়ত প্রবর্তক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুন নাহি ফালা আহাদুন নাবিয়ুল আমিরুন নাহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদেশ দানকারী এবং নিষেধ দানকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জিনিসের আদেশ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের জন্য আবশ্যক করে নিতেন। যখন কোনো কাজ নিষেধ করতেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য আমাদের জন্য হারাম করে নিতেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার আগে, মিসওয়াকের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি যদি আমার উম্মতদের প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করার জন্য আদেশ দেই, তাহলে প্রত্যেক নামাজের আগে আমার উম্মতে মিসওয়াক করতে পারবে না, কষ্টের মধ্যে পড়ে যাবে। যারা মিসওয়াক করি তাদের অনেক সময় ভুল হয়। শীতের সময় পাঞ্জাবিও থাকে, উপরে আরো ব্লেজার থাকে, কোট থাকে, কোটের পকেটে রাখলাম না পাঞ্জাবির পকেটে রাখলাম। কোটের পকেটে যদি রাখি, কোট যখন থাকে না তখন পকেটে মিসওয়াক নাই। যখন মসজিদে আসলেন, ওযু করার সময় মিসওয়াক পকেটে হাত দিলেন, মিসওয়াক নাই। যদি আদেশ দিতেন তাহলে এই যে মিসওয়াক আপনার কাছে নাই, আপনি কিন্তু গুনাহগার হইতেন মিসওয়াক না করলে।
চিন্তা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ভেবেছেন উম্মতের কথা, যে আমার উম্মতের কষ্ট হবে। তখন কি হইতো, গুনাহ থেকে বা যারা আল্লাহওয়ালা, আল্লাহর মহব্বত করেন, ওই যে আগে বলছিলাম ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা কোনো কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির কবর জানতে পারে, যে এই কাজ করলে আল্লাহ খুশি হন, এই কাজটা আল্লাহর প্রিয়, এই কাজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়। যখন আল্লাহর মায়ার বান্দা মুমিন যখন জানতে পারে, তখন তারা এই কাজের মধ্যে ঝাঁপাইয়া পড়ে। যেমন আমরা কি করতাম, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক আর মহব্বত হৃদয়ে লালন পালন করি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মেসওয়াকের আমল আছে, তারা দৌড়িয়া যাইতে হইতো না বাড়িতে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। নবীজির এত মায়া যে আমার উম্মত কষ্টের মধ্যে পড়ে যাবে। আমি যদি বলি মেসওয়াক সব সময় রাখতে হইব, তাইলে হয়তো মসজিদের একটা রাখতে হইতো, বাসায় একটা, পকেটে পাঞ্জাবির পকেটে একটা, এই কুটের পকেটে আরেকটা রাখতে হইতো। নবীজি উম্মতের কষ্ট চিন্তা করছেন, এত মায়ার নবী। শুধু এই কাজ না, প্রত্যেকটা ক্ষেত্রে। মেরাজের রাত্রে, এই যে কিছুদিন আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেছেন বারবার? নামাজ 50 ওয়াক্ত আল্লাহ ফরজ করলেন, বারবার গেছেন কেন যান? যে আমার উম্মতের কষ্ট হইব। আমার উম্মতের কষ্ট হবে, এই জন্য এই কথা হৃদয়ে এনে আল্লাহর হাবিব কোমল হৃদয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গেছেন আল্লাহর কাছে, শেষমেশ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, উম্মতের জন্য হৃদয়ে দরদের দয়ার সাগর নবীজি, রাউফুর রহিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নাম তার হাবিবকে দিয়ে দিয়েছেন। আল্লাহর নাম 99টা না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে আসমায়ে হুসনা, যেগুলো ধরে তোমরা ডাকো, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে, গুণবাচক নাম হচ্ছে 99টা, এর মধ্যে রাউফুন একটা নাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে দিয়েছেন। রাউফ অর্থ দয়াশীল, রাহিম, রাহিমও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম, আজিজও আরেকটা নাম, হারিসুন আরেকটা নাম, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। আল্লাহ যাই হোক, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত, যে কোনো ক্ষেত্রে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে চিন্তাটা করেছেন, যে আমার উম্মতের কি কষ্ট হবে, কি কষ্ট হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মেসওয়াকের আদেশ দেন নাই। আদেশ দিলে কি হইতো? ওয়াজিব হইতো। আদেশ দিলে রাখতেই হইতো, নাইলে গুনাহগার হইতাম। কিন্তু নবীজি গুরুত্বপূর্ণ যত সুন্নত আছে এর মধ্যে একটা হচ্ছে মিসওয়াক। মিসওয়াক কার জন্য? শুধু পুরুষের জন্য? শুধু হুজুরদের জন্য মিসওয়াক? জি না, হুজুররা কি শুধু নবীজির উম্মত? আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকায় মসজিদে অনেক মুসল্লিগণ দেখছি মিসওয়াক করেন। মিসওয়াকের ফজিলত, মিসওয়াকের ফজিলত অনেক অনেক, অসংখ্য অগণিত ফজিলত, অনেক অসংখ্য, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যারা বিভোর, তাদের জন্য এই জিনিসটাই যথেষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলতেছেন যে ফিতনার জামানায় যদি আমি নবীর একটি সুন্নতকে আঁকড়ে ধরে, এই ফিতনার জামানায় একটা সুন্নতকে আঁকড়ে ধরার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন। একটা সুন্নত, একটা সুন্নত যদি কেউ আঁকড়ে ধরে, নবীজির একটা সুন্নত মিসওয়াক, খুব গুরুত্বপূর্ণ সুন্নত। যারা শুনতেছেন অনুরোধ থাকবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি, আমরা হৃদয়ে লালন করি নবীজির মহব্বত, যে আমাদের পকেটে পকেটে যেন মিসওয়াক থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী এবং উপস্থিত মুসল্লিয়ানে কেরাম,
আপনারা জেনে খুশি হবেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কবির হুসাইন জিহাদি সাহেব। সুদূর ঢাকা থেকে এসেছেন। নির্দিষ্ট সময়ে হুজুরের বয়ান আপনারা শুনতে পারবেন। আরও এসে উপস্থিত হয়েছেন উস্তাজুনা শাইখুনা হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী দিরার সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, সদপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হুজুরও আপনাদের মধ্যে এসে পৌঁছেছেন। ইনশাআল্লাহ তাআলা মাগরিবের নামাজের পরে হুজুর তাকরীর পেশ করবেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করছি যারা এখনো মাহফিলে আসেন নাই, আপনারা নির্দিষ্ট সময়ে মাগরিবের নামাজ মাগরিবের নামাজের পরপরই হুজুরের বয়ান শুরু হবে। জন্য সবাইকে অনুরোধ করছি আপনারা দেরি না করে যথাসময়ে মাগরিবের সময় সমাগম, অল্প কিছুক্ষণের পরেই মাগরিবের আযান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে মাহফিলে